বাই বেটু, বাই। জল খাবে? নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। এখন ওই 10টার মতো বাজে। ও করছে পুজো, বাবু তো স্কুলে চলে গেছে, আমার সব কাজ বাজ হয়ে গেছে। আকাশটা একটু হালকা মেঘলা, আবার কখনো কখনো রোদ বার হচ্ছে। তো যাই হোক, মেঘলা থাকলেই ভালো। আর আজকে আমরা সকালে নাস্তাটা একটু অন্যরকম করব। তো চলো দেখো আজকে নাস্তাটা আমরা কী কী করবো। এটা বানাবো, ডিমের অমলেট বানাবো। তার জন্য টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, একটু লবণ মাখাতে হবে। আর এটা একটু তেল আর লবণ দিয়ে মাখাবো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা। দেখো এই লাল ডিমগুলো বানাবো। ওখানে দুটো ডিম আছে, তো চলো এটা গুলিয়ে নিই। রাত্রির ভাত এখানে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা একটু মাখানো, তেল লবণ দিয়ে। আর এখানে আছে ডিমের অমলেট। তো চলো আমরা খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে, একটু জোর দিয়ে দিই। আর এখানে বসিয়েছি কড়াটা। আজকে হবে, কালকের আমের চাটনি অল্প একটু আছে, আর এই যে হবে আজকে ঢ্যাঁড়সের তরকারি। এখানে আছে ডাল, ওর জন্য হবে মাছের একটু ভাজা করে দেবো। ওকে ডাল আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে দেবো। ভাতটা হতে একটু বাকি আছে, তো চলো এটা ততক্ষণ রোদ্দুরের মধ্যে বসিয়ে দিয়ে আসি। পরেই রোদ চলে আসবে এখানে। বাবুর লাঞ্চ যাবে, তো তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করছিলাম ঢ্যাঁড়সের তরকারিটা। তো একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর আছে কালকের একটু চাটনি আছে দুপুরের, আর ডালটাও হয়ে গেছে। আর এবার নিম পাতাটা একটু ভাজতে বাকি আছে। তো চলো নিম পাতাটা ভেজে সব কিছু মোছামুছি ধোয়াধুয়ি করে যাবো আমি স্নান করতে। আর বাবুকে স্কুলে খাবারটা দিয়ে আসার পরে ও আবার বলছে যে চলো, স্নান টান করে নিয়েছি, যাবো একটু ডিমার্ট। তো চলো দেখো বেরিয়ে পড়লাম ডিমার্টের উদ্দেশ্যে। তো আমরা এর আগের বারে যখন গিয়েছিলাম কয়েকটা নেওয়ার ছিল, তো নেওয়া হয়নি, তো তার জন্যই আবার এলাম। আর ওরও সময়টা মানে ছিল, কাজ ছিল না, আর আমারও রান্না তো হয়ে গিয়েছিলো। তো দেখো এখানে এলে কিন্তু মনটা ভরে যায়। আমরা মেয়েদের তো সারা দিনটা রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাঘরের সব জিনিসপত্র মনে হয় যে এটাও নেই ওটাও নেই। তো যাই হোক দেখো এগুলো সব পুজোর জিনিসপত্র, মানে পিতলের আর কি। আমি এই প্লেটগুলোই নেব বলে দেখছিলাম। বেডশিট নিয়ে এসেছি, বেডশিট এরকম নেবো। এই ব্যাগটা কিন্তু ভালোই দেখতে, শুধু ব্ল্যাক বলে আর কি নিলাম না। তো দেখো আমাদের সব কিছু যা যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে। এবার এসেছে বিল করতে। আর যে বিল করছিল সে আর কি কাউন্ট করছিল। তো পুজোর কর্পূরটা শেষ হয়ে গিয়েছিলো, তো কর্পূর ধূপ ওগুলোও নিয়ে নিলাম একটু একটু। এবারে যেতে হবে বাড়ি। চেক করানো হয়ে গেল বিলটা। তো তারপর আমি যাওয়ার পথে কার দেখা পাবো দেখবে, একটা পুচকি, একটা কি সুন্দর কিউট একটা মেয়ে ঘুরছিল। তো আমাকে দেখে আচমকা দেখতে পেয়েছে, ভয় পেয়ে গেছে, ভাবছে আন্টি কি আমাকে বকবে বা কিছু বলবে। তো দেখো কি সুন্দর না, সে একার মনে খেলে বেড়াচ্ছিল, কিন্তু আমাকে দেখে একটু ভয় পেয়ে গেছে। এবার আমি তো হিন্দিতে ওকে বলছিলাম, আর ও তো হিন্দি বোঝে না, তেলেগু বলছে। তো তার জন্যই আর কি ভাবছি যে কি বলছে আন্টি। তো দেখো ও গাড়ি নিয়ে চলে এসেছে, এবার ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি। এবার ধরেছি বাড়ির পথ, খুব খিদে পেয়ে গেছে। এবার খাবো, খেয়ে ও যাবে বাবুকে আনতে। নিচে নামিয়ে দিয়ে গেছে বাবুকে আনতে। বাবু আসুক, ততক্ষণ আমি চেঞ্জ করে নিই। আর আমার মঙ্গলসূত্রটা একটু নোংরা হয়েছে, তার জন্য পরিষ্কার করতেই দিয়েছি। তো বিকালে একটু রেস্ট নেওয়ার পরে টুকিটাকি এদিক ওদিক কাজ ছিল, সেগুলো করার পরে মনে হলো এই রে গাছে তো জল দিতে হবে, চলো গাছে জল দিলাম। দেখো এখন হচ্ছে গধূলি বেলা, দেখে মনে হচ্ছে না যে এই হয়তো সন্ধ্যা হয়ে গেছে বা কিছু। দেখো আকাশটা পুরো হালকা হালকা লাল দেখা যাচ্ছে। তো এই জাস্ট সন্ধে হব অবস্থায় আছে। তো আমি গাছগুলো জল দিয়ে দিলাম। আর এবার একটু বাবুর জন্য একটু কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। অনেকক্ষণ এসেছে স্কুল থেকে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি ততক্ষণ এই পাইপটা ভাঁজ করে নিই। ওকে, এখন 7টার মতো বাজে, ও ধূপ দিচ্ছে। আর আমি এখানে বানাতে এসেছি বাবুর জন্য একটু খাবার। কি বানাচ্ছি দেখো, কালকের বাবা নিয়ে এসেছিলো ব্রেড, সেই জন্য
এই একটুখানি দিছি যে লাল ডিমগুলো, সেই ডিম দিয়ে আর এই ব্রেড দিয়ে ওকে একটু বানিয়ে দেবো। কি রে বাবু, কি খাচ্ছিস? ডিম টোস্ট। সকালে যে জিরেগুলো রোদে দিয়েছিলাম এইগুলো নেড়ে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। এটাকে আলাদা মশলা বানাবো আর এটাকে একটু আলাদা বানাবো। তো চলো আমি এটা বেটে নিই। দেখো আমার মিক্সিতে কিন্তু ঘোরানো হয়ে গেছে, আর অল্প অল্প বাকি আছে, আর একবার ঘোরালেই হয়ে যাবে। কাঁচা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার ভাজো ভাজাটা। আর এগুলো গুঁড়ো না থাকলে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধাও হয়। সব রকমই করে রাখি। গলায় যেন ব্যথা, তো ভেবেছিলাম চা খাবো না। আর ঠান্ডা গরম ওয়েদারে আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড মানে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, হালকা গলাটা ব্যথা, ঘুম থেকে ওঠার পর সকাল বিকাল যেন ব্যথা। আর আমি আয়নায় যখন ফোনের ফ্ল্যাশটা জেলে দেখছি, পুরো গলার সেই কোষগুলো না লাল লাল হয়ে বড় বড় হয়ে গেছে। ঠান্ডা লেগেছে, প্রায় দিনই গলা ব্যথা হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এখন ওয়েদারটাই পুরোটাই আলাদা হয়ে গেছে, আগের মতো কিছু নেই। তো যাই হোক, একটুখানি বানিয়েছি চাটা, লিকার চাটা খেতে একদম আর ইচ্ছা করছে না। সব রকম দিয়েছি, আদা, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়েছি। আর লিকারটা একটু বেশি দিয়ে দুধ দিয়ে বানিয়েছি, আর কয়েকটা ওই ব্রেড আর কি সেঁকে নিয়েছি। দেখো এই তো, এখন আমি এটা খাবো। তো চলো খেয়ে নিই, খাওয়ার পরে কি ডিমার্ট থেকে বাজার করে আনলাম সেটা দেখাবো। জন্য এই বুকটা নিয়ে এসেছি, আর একটা জিনিস এনেছি। কি বলো তো সোনা? হ্যাপি হোলি। হ্যাপি হোলি এ স্পেশাল। কি? হ্যাপি হোলি স্পেশাল। ও হ্যাপি হোলি স্পেশাল, ইয়েস। ফিচকারি। ফিচকারি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো এই বুকটা নিয়ে এসেছি, এগুলো একটা অ্যাক্টিভিটি কালার বুক। কিছু এখানে আছে, সেম করতে হবে। তো চলো ওইগুলো করুক, তারপর আমি দেখাবো ডিমার্ট থেকে তোমার কি কিনে নিয়ে এসেছি। দেখো ডিমার্ট থেকে কি কি নিয়ে এসেছি। ও একটা এরকম একটা ব্যাগ নিয়েছে, অনেকদিন থেকে নেবে ভেবেছিল। তো এটার দাম নিয়েছে দেখো 400 টাকা। আর বাবুর জন্য একটা কি আনবো ভাবলাম এরকম একটা কালার বুক নিয়ে যাই, ও কালার করতে পারবে। এটার দাম নিয়েছে 30 টাকা। আর একটা নিয়েছি ফরচুনের অয়েল, আর এটা নিয়েছি রেড হিট, যেটা ওই প্রচণ্ড আরশোলা হয়েছে ছোট্ট ছোট্ট রান্নাঘরে। আর এইরকম আমি একটা হাতে পরে নিয়েছি। আর এই একটা, আর এই একটা, এটা আবার পতি পরমেশ্বর আমার জন্য নিয়েছে। বলছিলাম 3টে নিয়ে কি করবে, বলছে না 3টে ভালো লাগছে, 3টেই নাও, এদিক ওদিক একটা নষ্ট হয়ে যাবে যখন তখন পড়বে। আর বলছিলাম আমার চামচ খালি হারিয়ে যায়। দেখো এমআরপি আছে 149 টাকা, নিয়েছে 79 টাকা। আর এইগুলো আমার দরকার আছে খুব, সামনে এগুলো আমার প্রয়োজন, অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল পুজোর জন্য, কিন্তু এখানে তো পুজোর এত কিছু বাসনের প্রয়োজন নেই, তো তার জন্য আমি অন্য কাজের জন্য নিয়েছি, দেখতেই পাবে তোমরা। আর এই একটা নিয়েছি, ওর হেলমেট রাখতে প্রচণ্ড অসুবিধা হয়, নাকি কি জন্য নিয়েছে জানি না, ও গাড়ির জন্যই সম্ভবত নিয়েছে, এবার হেলমেট রাখবে কি রাখবে জানি না। আর এই একটা নিয়েছি গাছে ওষুধ টষুধ দেওয়ার জন্য, এটার দাম নিয়েছে 49 টাকা। আর এই একটা আমি কাছের বোতল নিয়েছি, এটা আমার রান্নাঘরে রাখবো, গরম পড়ছে, তাও জলটা বোতলের মধ্যে ভরে ওই সামনে রাখা থাকলে কি হয়, তাহলে তাড়াতাড়ি মানে খেতে ভালো লাগে। আর কাঁচের বোতলটাই নিলাম, এতে একটু শসা একটু পুদিনা পাতা দিয়ে রেখে দেবো। তো দেখা যাক কতটা কি রেখে খেতে পারি। এটার দাম নিয়েছে 99 টাকা। আর একটা জিনিস দেখাই চলো, বাবু কিন্তু আনার পর ড্রয়িংও করে নিয়েছে, এই দেখো এই একটা বানিয়েছে, এটা দেখে দেখে এটা বানিয়েছে। ছোটোবেলায় এগুলোকে প্রচুর কিনে দিতাম যখন দুষ্টুমি করতো, আর ও আঁকতে ভালোবাসে, তার জন্য যখনই দুষ্টুমি করতে আমি রান্না করতে যেতাম, বাসন ধুতে যেতাম, ওকে কালার পেন্সিল আর এটা দিয়ে চলে যেতাম, ও বসে বসে কালার করতো। এই দেখো কত সুন্দর এঁকেছে, একদম লাইনের বাইরে আর কি, খুব কমই গেছে। আর করেছো বাবু? হ্যাঁ, ওয়াটারমেলনটা করেছো? কই গো, এই তো, এই দেখো দেখো করেছে, ভালোই করেছে, খারাপ করেনি। যাই হোক চলো, বাবু এখানে হোমওয়ার্ক করছে বসে বসে। বাবু হাই করো আন্টিদের। ব্যাড বয়। দেখো বাবু এখানে, বাবুর স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে, বাবু এবার এগুলো লিখেছে, এবার এ থেকে জেড পর্যন্ত লিখবে, ক্যাপিটাল অ্যান্ড স্মল
দুটো লেটারই লিখবে। এখানে বাঁদর নাচ হচ্ছে, দেখি বাবু তো পড়ছে, বাবু তো এখন পড়ছে, ও পড়ে নিক, এখন ওই 9:30 মতো বাজে, আর একটু পড়বে, আজকে একটু দেরি করেই পড়তে বসেছে। আর তারপর তো দেখালাম ডিমার্টের থেকে কি নিয়ে এসেছি, তো ভিডিও করছিলাম, ও একটু ওই ঘরে নাচি করছিল। তো যাই হোক, ওকে পড়িয়ে নিই, তারপরে রান্না আজকে দুপুরের ঢেঁড়সের তরকারি একটু আছে, দেখা যাক আর কি রান্না হয়, যাও একটা কিছু করে নেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের একটা নতুন ব্লগে। দেখো আমার আবার কি বেরিয়েছে গরমেই। তো যাই হোক, গুড নাইট, গুড নাইট বলে দাও, কমেন্ট করে জানাবেন। বাই, গুড নাইট, বাই।